Assalamualaikum dear friends, welcome to my YouTube channel Fateen homeTech. আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা প্রটেক্টেড জিপ ফাইল বানাতে পারি। প্রটেক্টেড বলতে এখানে আমি বুঝেছি আমরা অনেক সময় দেখি যে কোনো জিপ ফাইলকে কিন্তু পাসওয়ার্ড দিয়ে আনলক করতে হয় বা আনজিপ করতে হয়। সো আমরা ওই যে পাসওয়ার্ড দিয়ে জিপ ফাইল আনলক করি বা আনজিপ করি সেটাকেই বলে মূলত প্রটেক্টেড। সো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে 7zip নামক অ্যাপটা দিয়ে কিভাবে আমরা যে কোনো ফাইলকে প্রটেক্টেড জিপ ফাইলে কনভার্ট করতে পারি। তো চলুন কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। কিন্তু কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বলে নিতে চাই আমার চ্যানেল যদি আপনারা নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করবেন। সো লেটস গেট স্টার্ট। I'm coming home, tell the world I'm coming. So guys, welcome back. আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। এখন আমার প্রথম কাজটা কি হবে সেটা হচ্ছে 7zip এই যে অ্যাপ্লিকেশনটা আছে সেটা আমাদের কম্পিউটারে ইনস্টল করা। সো একদম শুরুতে আপনি যে ব্রাউজারটা ইউজ করেন সেই ব্রাউজারটা ওপেন করে নেবেন। সো এই ব্রাউজার ওপেন হওয়ার পর উপরে আপনি ব্রাউজারের সার্চ বার দেখতে পাবেন, সেখানে লিখবেন 7zip ফর উইন্ডোজ 10। দেন আপনাকে এই লেখাটা লিখে এন্টারে প্রেস করতে হবে। তারপর আপনি একটা প্রথমে লিঙ্ক পাবেন 7zip, সো ওটার উপর আপনি ক্লিক করবেন। দেন এখান থেকে আপনি প্রথমে যে ডাউনলোড অপশনটা পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। এখন আপনি আইডিএম দিয়ে ছেড়ে এটা ডাউনলোড করতে পারেন বা এমনি ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হবে। সো যেহেতু আমার আইডিএম আছে এখানে আমি আইডিএম দিয়ে ডাউনলোড করছি। আমরা হয়তো অনেকে জানি না কীভাবে আইডিএম ডাউনলোড করতে হয় এবং সেটা কীভাবে লাইফ টাইম। সো এটা নিয়ে আমার একটা ভিডিও অলরেডি দেওয়া আছে আমার চ্যানেলে, অবশ্যই সেটা চেক করবেন এবং সেটা দেখার জন্য ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা আপনার উপরে আইকার্ডের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে দেখে নিতে পারেন। সো এখন আমি স্টার্ট করে দিই ডাউনলোডটা। দেন এখান থেকেই ফোল্ডার একটা ক্রিয়েট করি। এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই ফাইলটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি এটা কেটে দিই। এখন দিস পিসিতে যাব, এরপর ডাউনলোড। সো এখন এই প্রোগ্রাম ফোল্ডারটায় এটা ডাউনলোড হয়েছে। এখন আমি এটা ওপেন করি, দেখতে পাচ্ছেন আমার যে 7zip ফাইলটা আমি ডাউনলোড করেছি সেটা কিন্তু এখানে শো করছে। সো এখন আমি এটাকে ইনস্টল করব। সো করার জন্য রাইট ক্লিক করুন এটার উপর, দেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর একটা অপশন পাচ্ছেন সেটার উপর ক্লিক করুন। দেন এখান থেকে আপনি ইয়েসে প্রেস করুন। এরপর এখান থেকে আমাদের ইনস্টল একটা অপশন আমরা দেখতে পাচ্ছি, এটার উপর আমরা ক্লিক করব। তারপর এটা ইনস্টল হয়ে গেলে এখানে আমাদের ক্লোজ লেখা আসবে, তারপর আমরা ক্লোজ দিয়ে দিব। এখন আমাদের কিন্তু এই যে 7zip অ্যাপ্লিকেশনটা আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। সো এই 7zip অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা কিন্তু যে কোনো ফাইলকে জিপ থেকে আনজিপ করতে পারি এবং আমার ইচ্ছে মতো কিন্তু আমি যে কোনো ফোল্ডারকে চাইলে জিপ করতে পারি। সো এখন আমি সেটাই দেবো যে কীভাবে যে কোনো ফোল্ডারকে জিপ করতে হয়, কারণ আজকে ভিডিওর টপিক কিন্তু এটাই। সো এখন ধরুন আমি এই যে ফোল্ডারটা আপনাদের সামনে না রাখছি, এই ফোল্ডারটা ধরুন আমি জিপ করে রাখবো। সো এটা কীভাবে করা যায়, আমাকে প্রথমত ওই যে 7zip অ্যাপ্লিকেশনটা আমি দেখিয়েছি কীভাবে ডাউনলোড করতে হয়, আপনারাও ঠিক কীভাবে ডাউনলোড করবেন। দেন এই যে ফোল্ডারটা আপনারা চুজ করছেন, ধরুন আপনি এই ফোল্ডারটাই জিপ করবেন, তো আপনাকে ক্লিক করতে হবে ওই ফোল্ডারের উপর রাইট ক্লিক। এখন রাইট ক্লিক করার পর ফোল্ডারের উপর আমরা একটা অপশন পাবো 7zip। সো এখানে আমরা যদি ক্লিক করি দেন এখান থেকে প্রথমত একটা অপশান অ্যাড টু আর্চিভ। সো একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আমাদের কিছু কাজ বাকি যেটার মাধ্যমে আমরা জিপ ফাইল ক্রিয়েট করতে পারবো। সো এখানে আগে আমরা এটার নাম দিয়ে দিই। সো ধরুন আমি এটার নাম দিই ধরুন ভিডিওস অ্যান্ড ইমেজেস। এখন ধরুন আমি এই একটা নাম দিলাম। এখন এটা কোথায় আমি সেভ করব, এই যে জিপ ফাইলটা আমি বানাচ্ছি বা ক্রিয়েট করছি এটা কোথায় সেভ করব, তো এটাও আপনাদের যদি দেখতে হয় আপনারা এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ডেস্কটপে সেভ করতে পারেন, ডাউনলোডে সেভ করতে পারেন, আপনি যেখানে ইচ্ছা সেখানে সেভ করতে পারেন। সো এখানে আমি ডেস্কটপটাই চুজ করছি। তো ডেস্কটপ চুজ করার পর এখানে আপনাদের ওপেনে ক্লিক করতে হবে। সো এরপর আমাদের চুজ করতে হবে এনক্রিপশন মেথডটা। সো এখন এনক্রিপশন মেথড এখানে আপনারা নিচে দেখতেই পাচ্ছেন এখানে লেখা জিপ ক্রিপ্টো। সো এটাকে জিপ ক্রিপ্টোকে উঠিয়ে আপনাদের AES 256 একটা অপশান আছে সেটাতে ক্লিক করতে হবে। সো আমাদের এটাই চুজ করতে হবে এনক্রিপশন মেথডটা। এখন আমাদের এটা চুজ করার পর আরও দুইটা কাজ বাকি, সেটা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া, কারণ আমরা চাইছি একটু প্রোটেক্টেড জিপ ফাইল বানানো। আমরা কিন্তু কোনো পাসওয়ার্ড ছাড়া জিপ ফাইল বানানোর চেষ্টা করছি না, এখানে আমরা চেষ্টা করছি
একটা পাসওয়ার্ড দিয়ে যে ফাইল বানানো। সো অবশ্যই আমাকে তাহলে পাসওয়ার্ড দিতে হবে। এখন আমি ধরুন এখানে একটা পাসওয়ার্ড দিই, ধরুন এখানে আমি দিচ্ছি 1 2 3 4। এখন আমি এই পাসওয়ার্ডটা আবার রিএন্টার দিতে হবে, মানে আবার পুনরায় এখানে এন্টার করতে হবে, বসাতে হবে। এখন এই রিএন্টার পাসওয়ার্ডের নিচে একটা বক্স দিতে পাচ্ছেন, সেখানে আগে যে পাসওয়ার্ডটা লিখেছেন সেটাই দিয়ে দিন। সো এখানে আমি দিচ্ছি 1 2 3 4। এখন পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমরা ওকেতে প্রেস করব। সো আমরা এই প্রেস করছি ওকেতে। এখন এখানে কিছুক্ষণ লোডিং হয় কিন্তু আপনার ফাইলটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি ভিডিওস অ্যান্ড ইমেজেস, যে ফাইলটা আমি ক্রিয়েট করেছি সেটা কিন্তু এখানে শো করছে। এটা কিন্তু জিপ ফাইল আপনারা দেখতে পাচ্ছেন, কারণ এখানে যে ফাইলটা আছে সেটা লক করা, এটা জিপ, আমরা এটা দেখেই বুঝতে পারছি। এখন আমি আপনাদের যে সঠিক পাসওয়ার্ডটা দিয়েছি সেটা দিয়ে এক্সট্রাক্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। সো রাইট ক্লিক করে 7zip দেন এক্সট্রাক্ট টু ভিডিওস অ্যান্ড ইমেজেস। এখন আমি এখানে পাসওয়ার্ডটা সঠিকটা এন্টার করি 1 2 3 4। দেন এখান থেকে ওকেতে প্রেস করলে আমাদের এটা কিন্তু দেখতে পাচ্ছেন খুব তাড়াতাড়ি লোডিং হয়ে যাবে এবং আমাদের কিন্তু ফাইলটা আমাদের সামনে চলে আসবে। এখন আমি এটা ওপেন করি। সো ইমেজগুলো আমি দেখাই, আমি যে ইমেজগুলো এখানে রেখেছি সেই ইমেজগুলো দেখাচ্ছে। আর ভিডিওগুলো যদি আমি আপনাদের দেখাই, আমাদের কিন্তু ভিডিওগুলো প্লে হচ্ছে। আর আমি একটা কথা বলি, এই টাইপ অফ ভিডিও যেটা আমি এখন আপনাদের সামনে শো করছি, এটা আমাদের শর্ট ভিডিও বলা যেতে পারে। এরকম শর্ট ভিডিও বা কীভাবে আপনারা বানাবেন মোবাইল ফোন দিয়েই, সেটা আমার একটা টিউটোরিয়াল দেওয়া আছে। অবশ্যই যদি সেটা আপনারা দেখতে চান তাহলে উপরে আই কার্ডে চেক করতে পারেন ভিডিওটা, অথবা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। সো এখন আমরা কিন্তু বুঝতে পারলাম যে কিভাবে আমরা সহজে ফাইলটা একটা যে কোনো ফাইল আমাদের সেগুলোকে কিভাবে আমরা জিপ বানাতে পেরেছি এবং সেটা কিন্তু প্রটেক্টেড। আমি কিন্তু আজকে এই টিউটোরিয়ালে খুব ইজিলি একটা আমার ফাইলকে 7zip নামক অ্যাপ্লিকেশনটা দিয়ে খুব ইজিলি প্রটেক্টেড জিপ ফাইল বানাতে পেরেছি। সো কেমন লাগলো টিউটোরিয়ালটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।